আল্লাহর কসম, জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করবো না। সে যত বড় শক্তি হোক, কোনো ভয়টা দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই। আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না। বাংলাদেশ ভয়কে জয় করেই 2026 সালে এসে উপনীত হয়েছে। শহীদের রক্তে লেখা 24। হে রব্বুল আলামিন, তুমি এই শহীদদেরকে কবুল করার দেশটাকেও কবুল করো। মুনাফিক সমাজ ভরে গেছে। যখন দেখছি ওই মুনাফিকরা মন্দির পিছনে রাখিয়া সামনে দাঁড়ায় রোজ আর পূজা এক কতই, এটা কি মোমেন না মুনাফিক? আবার আরেক মৌলবী কইতাছে যে হিন্দুদেরকে মুশরিক কোন যাইতো না। আমরা হিন্দুদের বিরুদ্ধে না, হিন্দুদের পূজা হিন্দুরা করবে, আমরা সারা জীবন সম্প্রীতি নিয়ে ওয়াজ করেছি। আর এখন কিছু কিছু লোক এমন ভাবে হিন্দুদের সাথে মিশতেছে, মনে হইতেছে যে আমরা সারা জীবন এর বিরোধিতা করছি, আর এমন হিন্দুদেরকে সাথে নিয়ে এমন কিছু বক্তব্য দিতেছে যেন আমরা প্রতিবাদ করি, আর তারা যেন হিন্দুদেরকে বোঝায়, দেখছো নি আমরা তোমার কাছে আসি দিকা ওই গোষ্ঠীর আমরা মন্দ করতেছে, বুঝছো, যাতে হিন্দুরা ক না তাইলে তো এর হইতে পালা। এটা হইলো বোর্ডের লাগিয়া, বোর্ড বোর্ড কি এর লাগিয়া, বোর্ডের লাগিয়া। হেরা থুতা আমার জুতা, কথা কি ঠিক কইতাছি? হেরা থুতা আমরা যাক আমরা দিলাম না আমার জুতা, বলে আমি মরি, কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য বললাম যে বিষয়টা দিচ্ছেন খুব সমসাময়িক। 1.5 বছরের ভিতরে যেই মুনাফিক আমরা বাংলাদেশে আমদানি হয়েছে, এরা কথা শুনলে মনে হইব আপনার সাথে কইব ভাই জীবনে বহুত ভাগাভাগি হয়েছে, এবার একটু মিল্লা ইসলামটা দেখেন না, ইসলামটা হের বাপদাদা লিজ আনছে। আমরা ইসলাম মানছিলাম না, ইসলাম বুঝছিলাম না, আমরা ইসলাম বুঝি না, মনে হইছে এরা একমতে ইসলামের ঠিকাদার লয়ে আইছে, কথা কোন ঠিক না বেটি? যদি এরা ইসলামটা বুঝতো তাইলে এই দেশে 75% তরিকাপন্থীদেরকে সাথে লইয়া রাষ্ট্রযন্ত্রের সাথে সংলাপ লইলে কেমনে এই দেশের ভিতরে ইসলামের অনুশাসন কায়েম করা যায়। যখন তারা 75 মুসলমানদেরকে 75 তরিকাপন্থীদেরকে মাইনাস করে যখন তারা মুখে ইসলামের বুলি দেয়, তার মানে বোঝা গেল এরা এই দেশে আউলিয়া কেরামের ইসলামকে তারা লালন করে না, তারা ওই ইবনু আব্দুল ওয়াহাব নেজদির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই বলেই আসার সাথে সাথেই 90টা মাজার ভাঙছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে পরিষ্কার ভাষায় বলে দেই, এই দেশে ধর্মীয় যে কোনো সিদ্ধান্ত 75% তরিকাপন্থীদের ছাড়া নেওয়া যাবে না, নিতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মদিনার ইসলাম চাই, আমরা কোনো বাদের ইসলাম চাই না, কথা ঠিক কিনা? আমরা মওদুদিবাদের ইসলাম চাই না, যার 39-40টা কুফরি আকীদা থাকার পরও তাকে আকাবের বানাইয়া তাকে প্রেজেন্টেশন কইরা এই দেশে আইসা তেল মাইখা কথা বইলা কোন রকম ভাবে প্রসেসিং কইরা আমরা মাইনাস ফর্মুলা রাইখা যারা ষড়যন্ত্র করতেছে, একটা কথা তাদেরকে বলে দেই, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। লাশ তুইল্লা আগুন ধরাই, লাশ তুইল্লা কবর থেকে লাশ তুইল্লা যারা আগুন ধরাইছে, আল্লাহর মাজার যারা ভাঙছে, এদের উপরে খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে, খোদাই গজবাইতাছে। হাত তুইলা বলো ঠিক কিনা বলো, হাত তুইলা বলো ঠিক কিনা বলো। মুনাফিকের গোষ্ঠী আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। সুন্নিরা কি এখন 2 না 1? সারা বাংলাদেশের পীর মাসে একটা 2 না 1? আগে কি 1 ছিল? সুন্নিদের কাজ যার জায়গা থেকে করছে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত ছিল, এখন কি আমরা 2 না 1? তো মাধবপুর সোনারগঞ্জবাসী যদি নিয়ত করে দিলা, সুন্নিরা যদি কমর গামছাটা বাঁধালা যে এবার আমরা কলা গাছ ছেড়ে সংসদে পাঠামো, সম্ভব নেই, সম্ভব নেই।
এবার আমরা টুস বিস্কিট, চা, রং চা, ফিডোমর, তেল কোনো কিছু আমরা মানি না। শুধু এতটুকু বুঝি যে আমলে আইসা চোখে দেখছি 14 দিন পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরে ফুইরালা, আর যে আমলে দেখছি এই দেশে তারা ইসলামাতে তাদের মাথার গুলা পুইরা ফেলাইছে, বাইঙ্গে ফেলাইছে, তার মানে বুঝতে হবে আইবার আগেই অবস্থা, আইলে জানে কি অবস্থা, এদেরকে আসার সুযোগ দেওয়া যাবে না। সুন্নিরা এবার এককভাবেই তারা ইমানি লড়াই করবে, কথা বলে ঠিক কিনা বলেন? যেই দিকে যাবে একদিকে যাবে, যার সাথে যাবে একসাথে যাবে, কেন্দ্রীয় দিক নির্দেশনা যা আসবে আমরা তার আলোকে ইনশাআল্লাহ মাধবপুর চুনার গোয়াটের মাটি সুন্নিয়তের ঘাঁটি আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব। বলুন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা 1.5 বছর আগে যেমন ভাবে কথা বলতেছি এখনো এভাবেই কথা বলছি। 1.5 বছর আগে যেমন কথা বলছে, আমাদের জন্মের আগে আমাদের আকাবেররা এভাবেই কথা বলছে। আমাদের আকাবেররা কখনো টাকার কাছে ইমান বিক্রি করে নাই। এই পোলাপান কই? আমাদের আকাবেররা কোনোদিন, আমাদের মুরব্বী উলামায়ে কেরাম কোনোদিন টাকার কাছে ইমান বিক্রি করে নাই, ডলারের কাছে ইমান বিক্রি করে নাই। করলে তোরা করছ, তোরা সদ্য গোষ্ঠী করছে, এই জন্য এখনো ভালো আছে। ভালো হয়ে যাও মাসুদ। এখনো বলে দিলাম, রেড অ্যালার্ট করে দিলাম, মুনাফিকদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না, কাফেরদের সঙ্গে মুমিনের বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে কার সাথে? নবীর প্রেমিকের সাথে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের কাছে যায় না। এজন্য সুন্নিরা সবার পিছনে নামাজ পড়ে না, ঠিক না? ঠিক। এজন্য সুন্নিরা কি 2 না 1? বাবা আল্লাহর রাস্তায় কই টিহাটুয়া দিলে মিছিলে দূরিস না বাবা। যেভাবে রাত্রে 3টার সময় আসছেন, শুধু এই লোকটি যদি মাধবপুর রুটটা দিয়ে খারোই, সারা দেশ কাটপা উঠবো। আপনাদেরকে রাজপথে পাওয়া যায় না। আমরা কিন্তু সংখ্যায় অনেক বেশি, রাজপথে না থাকার কারণে মনে করি আমরা সংখ্যালঘু। আসলে কি আমরা সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? তো সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমাদেরকে রাষ্ট্রযন্ত্র মূল্যায়ন করে না, কারণ কি? আমরা রাজপথে নাই, আমাদের এক নাই, আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না। এই জন্য এখন সুন্নিরা সব কিছু বাদ দিয়া এক হয়েছে। তো ফুলাফান বাপ যদি এক হয়ে যায়, ফুতাত কিতা করবো? আলগা হয়ে যাবো গা। কারা কারা এক থাকতে চান হাত তোলেন। আমরা যে নির্দেশনা কেন্দ্র থেকে পাবো সেদিকে আমরা যাবো। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? এবার মাধবপুর সোনারঘাট একটা খেলা হইতো ইনশাল্লাহ। শুধু এটা না, আমাদের আকাবেররা যেখানে যেখানে টার্গেট করবে আমরা সেখানে যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। দেশদ্রোহী ধর্মদ্রোহী তাদের ডাইনও যেতাম না, বামও যেতাম না, নবীর প্রেমিকদের সাথে যাবো, দেশ প্রেমিকদের সাথে যাবো। কথা বলে ঠিক না ঠিক? তাইলে আমার বিষয় দিচ্ছে মুনাফিকের মুমিন, আর এটা তো একটা হক বাতিলের লড়াই। এই জন্য আমি একটু শুরুতে বক্তব্যের লড়াই করতেছি। কি করতেছি? লড়াই করতেছি। আমি মোটামুটি কি 1.5 ঘন্টার ওয়াজ করে লিছি না? একটা মোটামুটি কি ভালো কথা বলছি না? এখন আমরা কি 2 থাকবো না 1 থাকবো? ইনশাল্লাহ কোনা কি লেগা? আরে ইনশাল্লাহ কোনা কি লেগা? মুনাফিকদের জায়গা কি বেহেশত না দোজখ? উফরে না নিচে? ঘোষণাকার আরো জোরে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আরেকটা আছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি এবং আখিরাতের উপরে ঈমান আনছি। আমার দেশের কিছু লোক তো আছে আল্লাহ জিকির করলে ওমা গোমা আল্লাহর জিকিরে পাগল হয়ে যায়। ওমা যখন নবীর কালিমাটা পড়ে কোন রকম ভাবে উল্টাপাল্টা কয়ে শেষ করে আর কি, মানে মুহাব্বত দা পড়ে না। এগুলা মুনাফিক। এগুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আমি এখানে যারা আসছেন আমি করে পায়ে ধরে বলি, তরুণ বক্তা যারা আছেন, আমি তো আপনার তরুণ ছিলাম, কোনো এক সময় আমরা এরকম পাগলামি করছি, জিকিরে ফিকিরে কত ধরনের কথাবার্তা বলছি। এগুলো ওই সময় নেট ছিল না, তরিকতের স্বার্থে ওই কথাগুলো অনেক সময় উপকার হয়েছে। গানবাদ্যের মোকাবেলায় আমরা ওইগুলো বইলা মানুষকে সুন্নিয়তের দিকে আনছি। বিভিন্ন গান হইতো, কনসার্ট হইতো, এদেরকে আমরা শান টান গায়ে আনছি। এখন তোমাদেরকে বলি, দেখো আমি কীভাবে কথা বলতেছি। যুবকদেরকে বলি, ইয়াং বয়স, আপনারা একটু পড়বেন, আপনারা একটু তেলাওয়াতে শুদ্ধ করে পড়বেন এবং তেলাওয়াত পড়া শুধু প্রয়োজনে কোরআনের যে আয়াতের অর্থগুলো শুধু ওয়াজে বলবেন, ঘটনা দরকার নাই, শুধু আয়াত পড়বেন। আলহামদুলিল্লাহ সূরাটি অর্থ সহকারে পড়বেন। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, রহমান রহিমকে, শেষ দিবসের মালিককে। আমরা কার ইবাদত করি, কার কাছে সাহায্য চাই? তাইলে আমি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, বলা দোয়া আল্লিন আমিন। তাহলে এই শুধু অর্থগুলোই বলবেন, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে।
একটু খেয়াল করবো, মানে পায়ে দইরা বইলা দিয়ে যাই, আমার নেক্সট জেনারেশন, আমি তো তোমাদের পালস নিয়ে চলি, এই জন্য আমার একটা অধিকার আছে, একটা দাবি আছে তোমাদেরকে একটু সিলেবাস দেওয়া। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এবং লেখাপড়া, এবং কি লেখাপড়া আমরা কম্পিটিশন করে আমরা এখনো পড়ি, এখনো কি পড়ি, যে আমার মোবাইলটা একটু পরে আনবো, দেখেন আমি যে ওয়াজ করবো এটা আমি সেট আপ দিয়ে রাখছি, স্ক্রিনশট দিয়ে রাখছি, যে অন্তত পক্ষে আমি আয়াতটা পড়ি, আয়াতের অর্থটা পড়ি, তবে আয়াতটা শুদ্ধ করে পড়ি। কথা বলেন ঠিক কিনা ঠিক? এই জন্য মনে থাকবে ইনশাল্লাহ। এবং ঘরে বসে বসে দেখে দেখেন যতটুকু পড়েন ততটুকু এসে ওয়াজ করবেন, শূন্য ওয়াজ দরকার নেই, শূন্য ওয়াজ দরকার নেই, আপনারা একটু পড়বেন, দেখবেন আপনাদের মেধা বাড়বে, আল্লাহ রহমত আসবে, আল্লাহ আপনার মাঠকে আরো বড় করে দিবে। জোরে কোন মারহাবা কোন। এই যে আমি আগে অনেক ধরনের কাপড় চোপড় দিয়ে পড়ছি, এখন একটা সাবলীলভাবে পড়ি, কেন এগুলো এখন নাই, এগুলো চলে না বাবা, এক এক সময় এক একটা থাকে। এই জন্য আপনারা ওল্ড বিষয়গুলোকে আবার টেনে আনবেন না, এখন তথ্য প্রযুক্তির যুগ। আপনি কি বলছেন, আপনি কথা বলছেন বা আমি কথা বলছি, আমি একটা রং করলে মনে করবো এটি সুন্নিয়ত, তাহলে আমি একটু সতর্ক থাকতে হবে যেন আমাদের আকাবেরদের রেখে যাওয়া হক যে পথ আছে, এই পথের উপর যেন কেউ আঙ্গুল তুলতে কথা বলতে না পারে। কথা বলেন ঠিক না? তাহলে আপনাকে আমাকে তো রাগ করতেছেন নাকি আবার? এটা মহব্বতে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়া কুল, যারা বলিতেছে, বলবে, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং শেষ দিবসের উপরে। এখন আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো। আমরা তো জানি আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, রাসূলদের উপরে, নবীদের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, আসমানি কিতাব সময়ের উপরে, সব মানল। এখানে দুইটা জিনিস মেনে গেছে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের উপরে আমরা ঈমান আনলাম। আল্লাহকে, ও বন্ধু, যারা আপনার সামনে এসে আমার স্লোগান দিতেছে, আপনি দেখতেছেন তাদের মুখের মধ্যে আমি আল্লাহর নাম, কিন্তু তাদের অন্তরের ভিতরে আপনি নবীর বিরোধিতা রয়েছে। এই জন্য আমি আল্লাহকে মানার না মুমিন নয়, আপনি নবীকে মানার না আমি হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা?